এই ভিডিওতে দেখাবো প্রতিদিনের কথায় ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, এখানে কি করতে এসেছো, ওখানে কি করতে গিয়েছিলে, ওখানে কি করতে যাচ্ছ, ও এখানে কি করতে এসেছিল, ওর বাড়িতে কি করতে গিয়েছিলে, ও ওখানে কি করতে যাবে। এই ধরনের প্রশ্নগুলো সবসময় আমরা সবাই বলি। এখন এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি দেখাবো। তাহলে এই ধরনের প্রশ্নগুলো করতে গেলে এই যে করতে আসা, করতে যাওয়া, দুটো জিনিস এখানে খেয়াল করো। করতে আসা, করতে এসেছো মানে আসল কথা হলো করতে আসা, করতে গিয়েছিল মানে করতে যাওয়া, প্রত্যেকটাতেই তাই আছে। বা করতে যাবে, প্রত্যেকটাতেই তাই আছে। তাহলে এটার জন্য কি ইউজ করবে? ব্রিং। ব্রিং এই ভাবটাকে তোমাদের ইউজ করতে হবে এই ধরনের প্রশ্নগুলোকে বাংলা থেকে ইংলিশে বলার জন্য। প্রথমে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে দিই। সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। প্রথমে দেখো, প্রত্যেকটাতেই কি আছে, এখানে প্রত্যেকটাতেই দেখো WH কি, ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে। তার মানে হোয়াট প্লাস ব্রিং, হোয়াট প্লাস ব্রিং প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। হোয়াট প্লাস ব্রিং প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই ব্রিংটা, এই ভার্বটা কিন্তু টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। মানে যে টেন্সের উপর প্রশ্নটা আছে সেই টেন্স অনুযায়ী এই ব্রিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ কন্টিনিউয়াস হলে ব্রিংইং, পারফেক্ট হলে ব্রট, হ্যাজ বা হ্যাভ ব্রট, পাস্ট হলে ব্রট, ঠিক আছে। তাহলে সেন্টেন্স গুলো শুরু করি। এখানে কি করতে এসেছো, তার মানে হোয়াট, স্ট্রাকচার অনুযায়ী একদম লেখা হবে হোয়াট। এটা যেহেতু পারফেক্টে আছে তাহলে হোয়াট হ্যাজ ব্রট, হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার। হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার, এখানে কি করতে এসেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর আছে সেই কারণে হ্যাজ ইউজ হলো। দেখো নিয়ম অনুযায়ী মানে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী হোয়াট, তারপরে ব্রিং, ব্রিংটাকে কি করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্টের পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী লেখা হয়েছে হোয়াট হ্যাজ ব্রট। তারপরে অবজেক্ট, অবজেক্ট মানে এখানে ইউ, এখানে তোমার কথা বলা হয়েছে মানে তুমি এখানে কি করতে এসেছো, এখানে তুমিটা হচ্ছে অবজেক্ট। হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার, ঠিক আছে, বোঝা গেল। পরেরটা, ওখানে কি করতে গিয়েছিল, এটা পাস্টে আছে তার মানে ব্রিংটা কি হবে, ব্রট। তাহলে হোয়াট ব্রট, হোয়াট ব্রট ইউ দেয়ার, ওখানে কি করতে গিয়েছিল, হোয়াট ব্রট ইউ দেয়ার। একদম সহজ প্রশ্ন, হোয়াট ব্রট ইউ দেয়ার, ওখানে কি করতে গিয়েছিলে। ওখানে কি করতে যাচ্ছ, এটা আবার কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে কি হবে, হোয়াট ইজ, এখানে দেখো কন্টিনিউয়াস এর নিয়ম অনুযায়ী ব্রিংটা ব্রিংইং হয়ে যাচ্ছে, ইজ ব্রিংইং, হোয়াট ইজ ব্রিংইং ইউ দেয়ার, ঠিক আছে। এখানে প্রত্যেক ক্ষেত্রেই যে ইউ ইউজ হচ্ছে, এই ইউ কিন্তু অবজেক্ট। এখানে এই গঠনে দেখো আমি লিখে দিয়েছি হোয়াট ব্রিং অবজেক্ট আদার্স, প্রত্যেক ক্ষেত্রে হোয়াট ব্রিং অবজেক্ট আদার্স, ব্রিংটা টেন্স ওয়াইজ চেঞ্জ হচ্ছে। হোয়াট ইজ ব্রিংইং ইউ দেয়ার, ওখানে কি করতে যাচ্ছ। পরেরটা, ও এখানে কি করতে এসেছিল, ও মানে এখানে সাবজেক্ট কিন্তু চেঞ্জ হচ্ছে মানে অবজেক্টটা চেঞ্জ হচ্ছে। তার মানে হোয়াট ব্রট, what brought him
here, what brought him here, ও এখানে কি করতে এসেছিল, বোঝা যাচ্ছে। পরেরটা দেখো, ওর বাড়িতে কি করতে গিয়েছিলে, এখানে অবজেক্ট আবার ইউ হয়ে গেল, তাহলে what brought, যেহেতু past tense ওই জন্য brought হচ্ছে, what brought you to his house, ওর বাড়ি, ঠিক আছে। what brought you to his house, ওর বাড়িতে কি করতে গিয়েছিলে। পরেরটা, ও এখানে কি করতে, ও ওখানে কি করতে যাবে, এটা ফিউচারে আছে, তার মানে what will bring him there, বোঝা গেল। তাহলে এই ধরনের প্রতিদিনের যে কথা, প্রতিদিনে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় করা হয়, সবাই করে এই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলোকে করতে গেলে তোমাকে কি করতে হবে, ব্রিং ভার্ব ইউজ করতে হবে। এখানে দেখো, করতে আসা, করতে যাওয়া, এই যে করতে আসা বা করতে যাওয়া, এটাকে বিভিন্ন টেন্সের উপর ইউজ করা হচ্ছে, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার, এবং সেই অনুযায়ী ব্রিং ভার্বটাকে চেঞ্জ করতে হচ্ছে। এবং পরে যেটা বসানো হচ্ছে, পরে কিন্তু অবশ্যই অবজেক্ট। অবজেক্ট মানে মি, ইউ, হিম, হার, দেম, আস, ইট, এবং যে কোনো নামও হতে পারে, ঠিক আছে, এগুলোকেই অবজেক্ট হিসেবে ধরবে। এবং বাংলায় সাবজেক্ট রূপে কিন্তু এটা থাকবে, কিন্তু ওটাকে ইউজ করতে হবে অবজেক্ট হিসেবে, ঠিক আছে। তাহলে এই ধরনের ইন্টারেস্টিং প্রশ্নগুলোকে কিন্তু এইভাবে বলতে হয়। এইবার একটা কথা, এখানে কেউ ভাবতে পারে যে আমি যদি এটাকে হোয়াই দিয়ে এরকম ভাবে বলি, অর্থাৎ হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এরকম ভাবে যদি বলি, হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার, তুমি এখানে কি করতে এসেছো, এটাকে কেউ যদি এরকম ভাবে বলে যে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তাহলে তো মিটে যাচ্ছে, আমার বলাটা তো হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার আর হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার, দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। মিনিংগত ভাবে মানে অর্থগত দিক থেকে একটু ডিফারেন্স রয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার মানে তুমি এখানে কেন এসেছো, আর এখানে হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার মানে তুমি এখানে কি করতে এসেছো। যদিও দুটো সেন্টেন্সের মধ্যে সেন্সটা মোর অর লেস একই, তবু হোয়াট হ্যাজ ব্রট ইউ হিয়ার এই অর্থে মানে কি করতে যাচ্ছ, কি করতে আসছো, কি করতে গিয়েছিলে, কি করতে যাবে, এই অর্থে ব্রিং ভার্বটা ইউজ করে এই ধরনের প্রশ্নগুলো করা বেটার। তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এইভাবে বলতে হবে।